ব্রেকিং নিউজ সেটি হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে আপনার বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকার। আওয়ামী লীগ আপনারা নিশ্চিন্ত হন, সেনাবাহিনী এখন থেকে কর্তৃত্ব হাতে নিচ্ছে। গতকাল রাত্রিবেলা গভীর রাতে একটা মিটিং হয়, সেই মিটিং এ ছিলেন আমাদের অজিত ডোভাল এবং শেখ হাসিনা, আর এপারে ছিলেন আমাদের সেনাধ্যক্ষ যিনি আছেন ওয়াকারুজ্জামান, এবং তার সঙ্গে আরো দুজন, আমি সেই দুজনের নাম বলবো না। এই মার্চে শেখ হাসিনা চলে আসবে আপনাদের দেশে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উপর নির্ভর করছে। ওয়াকারুজ্জামানের কিন্তু মোটামুটি গ্রুমিং কমপ্লিট হয়ে গেছে। ওনার মাথায় যা বোঝানোর ওনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, এবার সামলাবেন উনি। ভারত থেকে শেখ হাসিনা ফিরছেন বাংলাদেশে, এই খবরটা ছড়িয়ে পড়ছে। কি হচ্ছে আদতে সব মিলিয়ে, বিশেষ করে সেনাপ্রধানের বক্তব্যের পরে কি ঘটতে যাচ্ছে? 32 নাম্বার যেই হাত দিয়ে যেই হাতুড়ি দিয়ে ভেঙ্গেছে, তাদের হাত পা ভেঙে দেওয়ার জন্য শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। সেরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে ভারতের এবং আওয়ামী লীগের একজন একনিষ্ঠ সেবক ও দালাল, যে এতে আমার কোনো সন্দেহ নেই। জেনারেল ওয়াকার একজন ভারত ও আওয়ামী পন্থী মুখোশের অন্তরালে। তিনি একজন আওয়ামী, মূলত আওয়ামী, এবং আওয়ামী মানে ভারতীয় দালাল। এর মাঝখানে আলোচনায় কিছুটা গুঞ্জন আসছে যে স্যান্ড পার্টি নিয়ে চীন এবং আমেরিকা তারা একটা লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। প্রফেসর ইউনূস সরকারকে দ্রুত বিদায় নেওয়া লাগবে এবং বিপ্লবী তৎপরতাগুলো বন্ধ করা লাগবে। আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে, আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে, অ্যাসাইলাম মারা একটা কুকুর এখানে বসে আছে। এই কুকুরটার গলা কাইটা যদি এখানে কোনো মানুষের ডেথ প্ল্যান্টে হবে না, লাইফ ইন দ্য দর্শক, দেশ পড়বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন। বলতে পারেন এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও এইটা। দর্শক, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের একটি ভাষণকে কেন্দ্র করে সবাই এটাই বলছে যে সেনাপ্রধান শেখ হাসিনাকে দেশে আনতে চান, তাও সসম্মানে। দর্শক, এই বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন। এরই সাথে সাথে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটা আপনারা ভিডিওর অংশ বিশেষ শুরুতেই দেখেছেন। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে আসি ধারাবাহিকতাভাবে সেই ভিডিওর অংশগুলি। তবে তার আগে একটি কথা অবশ্যই বলবো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও ধারাবাহিকতাভাবে দেখে আসি। আওয়ামী লীগ আপনারা নিশ্চিন্ত হন, সেনাবাহিনী এখন থেকে কর্তৃত্ব হাতে নিচ্ছে। গতকাল রাত্রিবেলা গভীর রাতে একটা মিটিং হয়, সেই মিটিং এ ছিলেন আমাদের অজিত ডোভাল এবং শেখ হাসিনা, আর এপারে ছিলেন আমাদের সেনাধ্যক্ষ যিনি আছেন ওয়াকারুজ্জামান, এবং তার সঙ্গে আরো দুজন, আমি সেই দুজনের নাম বলবো না কারণ জিনিসটা আরো খোলসা হয়ে যাবে। এই যে মিটিংটা হয়েছে এটা কিন্তু সাধারণ ফোনে হয়নি, এটা স্যাটেলাইটের মাধ্যমে হয়েছে। আমাদের যে ডিআরডিও একটা স্যাটেলাইট বার করেছে, মানে আকাশে রেখে দিয়েছে, সেটা হচ্ছে শুধু ভারতবর্ষের যত গভর্নমেন্ট অফিস আছে এবং মন্ত্রকগুলো আছে ওই স্যাটেলাইটটা ইউজ করে। ওখানে আর কেউ ঢুকতেও পারবে না, একেবারে সিকিউর স্যাটেলাইট। ওই নিজস্ব স্যাটেলাইটটা দিয়ে তার জন্য অনেক টাকা খরচা করতে হয়, ভারতবর্ষ প্রচুর টাকা খরচা করবে, বছরে কয়েক বিলিয়ন টাকা খরচা করতে হয়। তো ওই স্যাটেলাইটটা দিয়ে এই সমস্ত কাজকর্মগুলো হয়, সিকিউর লাইট। এই সিকিউর ভিডিও কলে ওপারে ছিলেন ওয়াকারুজ্জামান এবং এপারে ছিলেন শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং পুরো ব্যাপারটা দ্বৈতভাবে কম্পেয়ার করেন অজিত ডোভাল। এই মিটিং চলে প্রায় 28 মিনিট মতো, আমি যতটুকু জেনেছি, কম বেশি হতে পারে, দেখুন এটা আমি তো অত কারেক্ট খবর পাওয়া যায় না, 28 মিনিটের এদিক ওদিক হতে পারে, একটা কথাবার্তা হয়েছে। সেখানে গত কয়েকদিনের কি অবস্থা ছিল, এখন কি অবস্থা, এবং আগামী 7 দিনের রোড ম্যাপ শেখ হাসিনা তৈরি করে দিয়েছেন। অজিত ডোভাল উপস্থিত ছিলেন, কিন্তু রোড ম্যাপটা তৈরি করে দিয়েছেন শেখ হাসিনা, যিনি ভারতবর্ষের বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তিনি 7 দিন বাদে এই 7 দিন বাদে আবার একটা মিটিং এর অ্যারেঞ্জমেন্ট হবে। সেই মিটিং এ এই যে রোড ম্যাপটা তৈরি হয়েছে, সেই রোড ম্যাপটা একটা করে ঠিক করবে, কটা হলো ঠিক হলো, কটা ঠিক হলো না, কটা বাকি রয়ে গেল, ঠিক হলো মানে কটা বাকি রয়ে গেল। এখন এই মিটিং এ কি হয়েছে সে ডিটেলস যা আছে, সেই ডিটেলস তো আমাকে প্রথম কথা আমি জানতে পারিনি, আমাকে বলবেও না, আর যদি জানি যেটুকু জানতে পেরেছি সেগুলো বলার মতো নয়। তবে এটুকু আমি বলতে পারি যে সেনাবাহিনী এবার কড়া হাতে কিন্তু
মোকাবিলা করবে। এবং সেটা বোঝানোর জন্য, সেনাবাহিনী নিজের ক্ষমতা বোঝানোর জন্য আগামী 7 দিনের মধ্যে দেখবেন সারা বাংলাদেশ জুড়ে কিন্তু ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। এখনো যারা এই বদমাইশিগুলো করে যাচ্ছে, এই চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, রক কাটা, এই যত করে যাচ্ছে না, তারা কিন্তু সাবধান হয়ে যান। যাদের যাদের বাড়ি পুড়িয়েছেন, যাদের বাড়ি লুট করেছেন, তাদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসুন। কারণ পুলিশ হয়তো, সেনাবাহিনী হয়তো সবাইকে চেনে না, আপনাদের পাড়ার, আপনাদের এলাকার লোক কিন্তু আপনাদের সবাইকে সব চেনে। এই যখন পরিস্থিতি পাল্টাবে, তখন এই পাল্টা রক কাটাকাটি কিন্তু শুরু হবে, একটা রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হবে। সেটা কিন্তু এড়ানোর জন্য একটাই পথ, যারা যা পাপ করেছেন গিয়ে স্বীকার করে আসুন যে আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দিন। মানুষ কিন্তু ক্ষমাশীল হয়। তো যাই হোক, এই সমস্ত ভালো কথা আপনারা শুনবেন কি শুনবেন না, এটা আপনাদের ব্যাপার, আপনারা যা ভালো বোঝেন আপনারা করবেন। এখন মোটামুটি আপনারা ধরে নিতে পারেন যেভাবে ঘটনা এগোচ্ছে, 23 তারিখের মধ্যে, 23শে মার্চের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন। 23শে মার্চের মধ্যে, 23 হয়তো 24 হতে পারে, 22 হতে পারে, কিন্তু মোটামুটি একটা ডেট 23 তারিখ শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন। এবং তার আগে পুরো পরিস্থিতি কন্ট্রোল হয়ে যাবে। অনেকে আমায় প্রশ্ন করেছেন যে উনি যে এই অবস্থায় আসবেন, ওনার নিরাপত্তার কি ব্যবস্থা হবে। নিরাপত্তার ব্যবস্থা ভারতবর্ষ করে তবেই ওনাকে পাঠাবেন। দর্শক, আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু ঢাকা উদ্যান থেকে একজন ছিনতাইকারীকে ধরা হলো। দর্শক সরাসরি দেখছেন সেনাবাহিনী কিন্তু তাদেরকে নিয়ে যাচ্ছে। দর্শক যেমন দেখছেন, দর্শক এই মুহূর্তে কিন্তু 2জন ছিনতাইকারীকে ধরেছে এই চন্দ্রিমা মডেল টাউনের যারা জনতা রয়েছে। আমরা দেখছি যে সেনা সদস্যরা কিন্তু এই 2জনকে দিয়ে যাচ্ছে এখান থেকে। সেনাবাহিনীর যে গাড়ি এসেছে এখানে, দর্শক সরাসরি দেখছেন আজকে জনতা কিন্তু ঢাকা উদ্যান বা মোহাম্মদপুর চিন্তায় আপনারা দেখছেন এর মধ্যে জনতা কিন্তু থেমেছে। দর্শক আপনারা দেখছেন কিন্তু খুবই দ্রুতভাবে দর্শক কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় যাবে? কোথায়? দর্শক যেমন দেখছেন এই মুহূর্তে কিন্তু ছিনতাইকারী, 2জন ছিনতাইকারীকে ধরে নিয়ে গেল সেনা সদস্য। এবং এখানে যারা জনতারা যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে খুবই উত্তেজিত। সেনাবাহিনীর 3টি গাড়ি এখানে দর্শক এসেছিলেন। ভাই একটু বলেন কি হয়েছিল? ভাই কাদেরকে ধরছিলেন, কি হয়েছিল? আরে এরা অনেক মানুষের অনেক ক্ষতি করছে। একজন দোকানদার 1,60,000 টাকা নিয়ে গেছে, একজনের গায়ে ওষুধ দিয়ে আঘাত করছে, অনেক কমপ্লেন, অনেক। এই মুহূর্তে তারা কি করেছিল, কি অপরাধে তারা ধরেছিল? একজনের মোবাইল নিয়ে গেছে। দাঁড়ান ভাই, হ্যাঁ, এদেরকে প্রথমত ধরা হয়েছে একটা মোবাইল ইনসিডেন্ট নিয়ে। এরা যে মানুষগুলো ধরছে সবাইকে থ্রেট দিচ্ছিল, বলছে আমি যদি কোনো রকম ওভারকাম করতে পারি আবার তোদের অবস্থা খারাপ করে ফেলবো। এভাবে নাকি তারা বারবার এরকম থ্রেট দিচ্ছিল, কোনো ভয় পাচ্ছিল না। মানুষ আসার পরেও ফেসগুলোর দিকে তাকাচ্ছিল, ফেসগুলো এর কাছে আমরা এত বড় একটা ছুরি পেয়েছি। ছুরির জন্য তাকে আমি 1 ঘন্টা তাকে আমি রুমে আটকে রাখছি। 1 ঘন্টা তাকে আমি জিজ্ঞাসাবাদ করছি সুন্দর করে, কোনো কথা বলে না। তারপর যখন তার গায়ে হাত তোলা হয়েছে, এক ভাই এসে গায়ে হাত তুলছে, তখন সে স্বীকার করতেছে হ্যাঁ এই ছুরিটা আমি এক জায়গায় চুরি করছি। সে ছিনতাইকারী সেটা লাস্টে স্বীকার করছে। তারপর যখন স্বীকার করছে তখন আমি আর মানুষের কাছে ছাড়ি নাই, সুন্দর করে আনসার আসছিল, তার একটা সহযোগী আসছিল। 32 নাম্বার যেই হাত দিয়ে, যেই হাতুড়ি দিয়ে ভেঙ্গেছে, তাদের হাত পা ভেঙে দেওয়ার জন্য শেখ হাসিনা তার দলের নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। সেরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও শুনে ডাক্তার পিনাকি ভট্টাচার্য বলেছেন, যদি কেউ 32 নাম্বারের জন্য কারো গায়ে হাত দেয় তাহলে আমি ঢুন দিয়ে শেখ মুজিবের মাজার গোপালগঞ্জ উড়িয়ে দেব। গোপালগঞ্জ উড়িয়ে দেওয়ার জন্য উনি ঘোষণা দিয়েছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য। এই 2 জনের কথোপকথন নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলেছে বিভিন্ন ধরনের আলোচনা। একজনের যদি কিছু হয় আমি টুনি পাড়া ড্রোন উড়াই দিয়া একবার সাফা করে দেব। তাদের ওই হাত পেগিলের মতো এমন করে দিতে হবে যে প্রতি মুহূর্তে হাতের দিকে থাকবে, এটা মনে করে যে এই হাত দিয়ে তারা বলতে সম্ভব হয়ে গেছে। এটা পারবে রেখে তোমরা সেটা আমাকে বলো, এটা আমি পাই সকলের ছবি আছে, খুঁজে খুঁজে বের করো কে কোথায় থাকবে সারা জীবন আমাদের হাত থাকবে। এটাই আমি চাই, আর কিছু চাই না। কারণ জানি বেশি মাস্তানি শাড়ি তুলে তো পলাইছিল ইন্ডিয়া, একবার না কয়েকবার হেডম যায় না এখন না। তো
প্রফেসর ইউনূস মিয়া ভদ্রলোক পার পায়ে যাইতেছিস, যদি আমার মতো ঘাউরা কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকলে না তো আইকম্যানের মতো ঘেটি ধরে ধরে নিয়ে আসলি বাংলাদেশে। তুই ভাবিস তুই কোনটি আসো জানি না? হ্যাঁ হ্যাঁ, তুই তো আসলি কি অনব কাকা যেটি থাকিছিল 10 রাজাজি মাগ কয়ে দিলাম, আবার যেটি তোকে একটা শিখে তো খুঁজে বের করবো, কেন বের করেছি তুই এটা বেকু জান যা নতুন জায়গায় যা আবার খুঁজে বের করবো। আর্মি সবসময় চায় শত্রুতাকে লক্ষ্য করে গুলি ছুড়ুক, গুলি ছুড়লে একমাত্র আপনি প্রতিপক্ষের অবস্থান বুঝতে পারবেন। ওয়াকার সাহেব নিজের অবস্থান জানাইছেন, নিজেরে দেশের বিপ্লবের ছাত্র জনতার আকাঙ্ক্ষার প্রতিপক্ষ বানাইছেন, আর অবশ্যই অবস্থান জানাইছেন। এটা তার একার অবস্থান না, এই অবস্থান ভারতের, এই অবস্থান আওয়ামী লীগের, এই অবস্থান বাংলাদেশের সুশীল এলিটদের, হয়তো কোনো কোনো রাজনৈতিক দলেরও আমি আর নাম বললাম না। তো সে কি বলেছে? 1 নাম্বার, পুলিশ, র্যাব, এনএসআই, ডিজিএফআই এই সমস্ত প্রতিষ্ঠানকে দুর্বল করে তোলা যাবে না। এই সমস্ত প্রতিষ্ঠানের সদস্যদের বিচারের প্রশ্নটা এদেরকে দুর্বল না কইরা সমাধান করা লাগবে। 2 নাম্বার, নির্বাচন ডিসেম্বরে হইতে হবে এবং ইনক্লুসিভ হইতে হবে। ইনক্লুসিভ মানে এটা আওয়ামী লীগ থাকতে হবে, আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে হবে। 3 নাম্বার, বিডিআর বিদ্রোহের বিচার যা হয়েছে ঠিকঠাক হয়েছে, এটা নিয়ে আর আগানো যাবে না। 4 নাম্বার, দেশব্যাপী যে হানাহানি মারামারি কাটাকাটি হইতেছে এগুলো বন্ধ করা লাগবে। উনি কইছেন মব, নানাবিধ মব বন্ধ করা লাগবে। এইসবের সার কথা কি? সার কথা হইল প্রফেসর ইউনূস সরকারকে দ্রুত বিদায় নেওয়া লাগবে এবং বিপ্লবী তৎপরতাগুলো বন্ধ করা লাগবে। সোজা কথায় স্ট্যাবলিশমেন্টকে ঠিক রাখা লাগবে, আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। সরকার কইতে চাইছে, যেটা কইতে চাইছিল আর কি, যে নির্বাচন হবে, তাড়াতাড়ি হবে, আপনাকে ক্ষমতা আসার সুযোগ দেব। তবে ইন্ডিয়ার সাথে আগের যে সম্পর্ক ছিল না আধিপত্যবাদী, সেটা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, এই শর্ত আছে। গেলে আওয়ামী লীগকে পর্যায়ক্রমিকভাবে পুনর্বাসন করতে হবে, এটাও শর্ত আছে। বিডিআরের হত্যাকাণ্ডের বিচার নিয়ে আগাইতে পারবেন, এটাও শর্ত আছে। অন্য সকল বাহিনীর বিরুদ্ধে চলমান তদন্ত বন্ধ করতে হবে, এটা আর একটা শর্ত। আর সেনাবাহিনীর আয় ব্যয়ের যে হিসাব টিসাব আছে এটার গোপনীয়তা রক্ষা করতে হবে, এটাও একটা শর্ত। খেয়াল করলে দেখবেন যে আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে ওয়াকারের কোনো বক্তব্য নাই, বরং বেশি মারামারি করলে সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়ার হুমকি আছে। মানে কি? বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়া মানে কি? তো ইন্ডিয়া বাংলাদেশ দখল করে নেবে, তাই তো? দেশের সার্বভৌমত্ব ছিল, স্বাধীনতা ছিল। 1971-এর 25শে মার্চ পাকিস্তানি বাহিনী গণহত্যা চালাইল, তারপরে কি হইলো? শান্তি বাহিনী তৈরি হইলো। মানে যা হওয়ার হয়েছে, এখন আমরা শান্তি চাই, মুক্তিযোদ্ধারা সব দুষ্কৃতিকারী। এই মাইন্ডসেট, এটাই হইতেছে দুর্বল ভীরু কাপুরুষের মাইন্ডসেট, এটাই হইতেছে সেই পাকিস্তানি বর্বরতার মাইন্ডসেট। এই মাইন্ডসেটই দেখাইলো ওয়াকার, যা হওয়ার হয়েছে। যারা বিপ্লব করছে তারা মব, যারা বিপ্লব করছে তারা দুষ্কৃতিকারী, যারা বিপ্লবী কর্মকাণ্ড চালায় তারা দুষ্কৃতিকারী। একজন সাবেক সিটি মেয়র যদি বলে যে শহরে আমরা দিনে চলতে পারি না, সেই শহরে আমরা রাতে ঘুমাইতে দেব না, শুনেন। আমাদের কথা স্পষ্ট, যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি। আমাদের ডিসিশন, আমাদের মূল ব্যক্তি, আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে, আমরা পরামর্শ করবে, আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। যেখানে হাসিনা বলে সহিংসতার নির্দেশ দেয়, শুনেন। 32 নম্বর যে হাত দিয়ে হাতুড়ি পিঠে ভেঙেছে আর ওই টাকা চালিয়েছে, তাদের ওই হাত দিনের মতো এমন করে দিতে হবে যেন প্রতি মুহূর্তে হাতের দিকে তাকিয়ে এটা যেন মনে করে যে এই হাত দিয়ে 32 নম্বর ভেঙেছে। এটা পারবে নাকি তোমরা? সেটা আমাকে বলো, সেটা আমি পারি। সকলের ছবি আছে, খুঁজে খুঁজে বের করো কে কোথায় বেঁচে থাকবে, সারা জীবন আলো হাত দেখবে। এটাই আমি চাই, আর কিছু চাই না। আর যেখানে আওয়ামী লীগেরা প্রকাশ্যে এরে ওরে জবাই করার কথা বলে, শুনেন, আমার জবাই করার কথা বলছে পিনাকি ভট্টাচার্য, ফ্রান্সের একটা লয়ের কথা বলি। ইফ ইউ কিল সামওয়ান, you don't need to death penalty. Maybe life in the prison, 10 years, 12 years. ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই? পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে? অ্যাসাইলাম মারা একটা কুকুর এখানে বসে আছে, এই কুকুরটায় গলা কাইটা যদি এখানে কোনো মানুষের ডেথ পেনাল্টি হবে না, লাইফ ইন দ্য প্রিজন। আই এম চ্যালেঞ্জিং। আই এম সরি। এবার শুনেন, ইলিয়াসের জবাই করার কথা বলছে। ইসলাম যদি আমাকে অ্যালাউ করতো কাউকে খুন করা, 1 নম্বরে আমি খুন করতাম, দিস গোইং টু লাইফ, 1 নম্বরে আমি খুন করতাম ওই একে, কি বলে, ইলিয়াসকে। ইজ অ্যানাদার ট্যালেন্টেড বাট ভেরি ডিপলি রুটেড উইদিন দ্য রং প্রসেস এন্ড দিস হাসানাত গাই। সেখানে ওয়াকার কারে হানাহানি থামানোর কথা বলতেছে, কারে? হাসিনাকে তো বলে না। ওয়াকার বলে কাদা ছড়াছড়ির কথা। মানে রাজনৈতিক বিতর্ক থাকবে না সমাজে। 15 বছরের ফ্যাসিবাদের ভূত 7 মাসে দূর করা যাবে? ওয়াকারকে নিজে তার দায়িত্ব পালন করেছে। আওয়ামী লীগারদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে কে? দুর্বৃত্ত জেনারেলদের নিরাপদে পালায় যেতে সাহায্য করছে কে? দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সময় ইন্ডিয়ান সেনা প্রধানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে কে? এই ওয়াকার। এমনকি হাসিনার শেষ সময় সেনাবাহিনী নামায় তাদের দিয়ে বিক্ষোভকারীদের উপরে গুলি করা, ড্রোন দিয়া বিক্ষোভকারীদের ইন্টেলিজেন্স দিছে না আর্মি? ওয়াকার দিছে না? আয়নাঘরে প্রফেসর ইউনূসকে যাইতে বাধা দিছে না আর্মি? আয়নাঘরের ক্রাইম সিনকে তার আওতাধীন এলাকায় পরিবর্তন করে দেওয়া হয়েছে না? ওয়াকার যে বিকল্প ক্ষমতা কেন্দ্র কইরা সিসি হইতে চাইতেছে, তার যে খায় সেইটা, আর তার মাধ্যমে হাসিনার আর ইন্ডিয়ার ইন্টারেস্ট পুনর্বাসন করতে চাইতেছে, তা আমি অনেক আগে থেকে বলতেছি। এডিটর সাহেব দেখান আমার ভিডিওর থাম্বনেলগুলো, পাশে তারিখ দিয়ে দিয়েন কত তারিখে এটা দিছি। ওয়াকার সাহেবের বক্তব্যে ফ্যাসিবাদের পুনরুত্থানের লক্ষণ স্পষ্ট।
ওয়াকার যা বলছে তার মধ্যে পতিত সরকারের দালালদের রক্ষা করার ইঙ্গিত স্পষ্ট। তর্জনী উঠায় সবাইকে সতর্ক করছেন ওয়াকার সাহেব। ওই তর্জনী আমরা চিনি, ওইটা মুজিবের স্বৈরাচারী তর্জনী, ওইটা হাসিনার ফ্যাসিস্ট তর্জনী, ওইটা মোদির হিন্দুত্ববাদী তর্জনী। এই হেডম কই থেকে আসে তা আমরা জানি। ওয়াকার সাহেব মেলা সেনা প্রধান আসতে গেছে, ওই চেয়ারে যতদিন ততদিনই হেডম। মাথায় রেখেন কথাটা, এটা কোনো হেডম না। যাদের সাথে খেলতে আসতেছে তাদের হেডম চেয়ারের উপরে না। দর্শক, সম্পূর্ণ ভিডিওটুকু আপনারা দেখলেন। এই ভিডিওর ব্যাপারে আপনার নিজস্ব মতামত অবশ্যই জানিয়ে যাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।